দেখো আজকে নিয়ে এসেছি মেটে, গুর্দা আর হচ্ছে লিভার। দেখেছো, হার্ড, লিভার আর গুর্দা পাঠার। তো এটাকে এখন বানানো হবে, কেটে নিচ্ছি। তো দেখো এখানে আমি এই কয়টা লঙ্কা নেব, একটু আদা, দুটো রসুন, দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি। তাহলে এগুলো আমি সব কেটে নিচ্ছি। তো দেখো এখানে আমি মেটের চচ্চড়ি করব, মেটে ফ্রাই। এখানে আমি সয়া সস নিয়ে নিয়েছি, এখানে আমি অল্প গরম মশলা নিয়ে নিয়েছি, এখানে রসুন কুচিয়ে নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আদা, গোলমরিচ আর পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকামের মতো যে মোটা লঙ্কাগুলো হয় সেগুলো, এগুলো দিয়ে আমি এখন মেটে ফ্রাই করব। তো দেখো কীভাবে করছি, শর্টকাটে একদম মজাদার টেস্টি রেসিপি। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ব্যাস এতটুকুই তেল দেবো, তেল বেশি দেবো না। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর এখানে অল্প একটু জিরে আমি এইভাবে কচলে থেকে। তো আমি দেখো ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো আমি ফোড়নে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে আমি অল্প জিরা হাতে গুঁড়ো করে এভাবে গুঁড়ো করে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা কুচানো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব রসুন, থেতো করা রসুন দিয়ে দিলাম। বেশি কিছু মশলা লাগে না, স্বাদ টেস্টি এমনিই হবে, বেশি কিছু মশলা লাগে না এর মধ্যে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি মশলা কিছু দেইনি। বাস এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণটা কমই দেই আগে। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম হলুদ, 1/2 চামচ হলুদ। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু কষাবো। দেখো আমি 2 মিনিট পেঁয়াজটাকে কষালাম। 2 মিনিট কষিয়ে আমি এখন দিয়ে দেব মেটেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, কষাতে থাকবো। খুবই মজাদার টেস্টি রেসিপি, দেখতে পাচ্ছ একদম সহজ পদ্ধতিতে খুব টেস্টি হবে। এভাবে আমি কষাবো। এখানে আমি থেতো করে গোলমরিচ দিয়ে দিলাম, 10টার মতো গোলমরিচ থেতো করে দিয়ে দিলাম। আর এখানে আমি এখন দিব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এভাবে কিছুক্ষণ কষাবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 5টা এলাচ আমি থেতো করে দিলাম, আমুল দিস্তে থেতো করে দিয়েছি। এবার কষাতেই থাকবো। খুব মজাদার একটি রেসিপি। এটা কিন্তু বেশ সুন্দর একটা চাকনা হতে পারে, জানো তো। তোমাদের সব দেখাবো আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু মোটামুটি আরেকটু কষিয়ে আমি এখন দিয়ে দিব লঙ্কাগুলো দিয়ে আরেকটু কষাবো। আমার কিন্তু রান্না মোটামুটি হওয়ার দিকে। এই পজিশনে এখন আরেকটা জিনিস দেওয়ার আমার বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমি 1/2 চামচ পরিমাণ সয়া সসটা দিয়ে দেব। সয়া সসটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে, দেখতে পাচ্ছ কত সুন্দর। কে কে পছন্দ করো মেটে ফ্রাই, চিলি মেটে। এটা হচ্ছে পাঠার মেটে নিয়ে এসেছিলাম।
এটা দিয়ে আজকে চিলি মেটে হলো। তো দেখতে পাচ্ছ আমি একটু মানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এইটুকু পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে আমার একটু সেদ্ধটা হয়ে যায়। যদি একটুখানি দরকার পড়ে মশলাটাও মিশে যাবে ভালো করে, আর আমার সেদ্ধটাও হয়ে যাবে। আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে, মানে এটুকু জল দেওয়ার মানে মশলাটা আমার সুন্দরভাবে মিশে যাবে। ব্যাস এভাবে আমি কিছুক্ষণ রান্না করব ঢেকে। দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি ঢাকনা খুলে দিলাম, দেখতে পাচ্ছ আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখে নাও আমি নামিয়ে নিচ্ছি চিলি মেটের চচ্চড়ি। দেখো চিলি মেটে ফ্রাই।